বিশালগড়ের ঐতিহ্য ও পরম্পরা ফেন্সি কারবার খোলামেলা। দুর্ঘটনায় পড়ল ফেন্সি বোঝাই গাড়ি, চালক পলাতক, পুলিশ সজাগ। দুই গোষ্ঠীর মধ্যে গুলিকাণ্ড। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশ পূর্ব গোকুলনগর আগরতলা উদয়পুর সড়কে নাম্বারবিহীন বোলেরো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে এবং গাড়িটি তল্লাশি চালিয়ে 425টি এসকফ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে। তবে যতটুকু জানা যায়, করুইমুড়া আমতলী এলাকায় নেশা কারবারি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় একাধিক। দুই গোষ্ঠী নিজেদের লক্ষ্য করে নিজেদের বন্দুক দিয়ে গুলি পর্যন্ত করে। এক গোষ্ঠীর লোক নেশাজাতীয় সিরাপগুলি গাড়ি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা যায়। তবে পুলিশ করুইমুড়া আমতলী এলাকায় একাধিকবার গুলিকাণ্ডের ঘটনা এড়িয়ে গেছে বলে জানা যায়। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাপসহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি, বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল। সন্দেহ হওয়া গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ, যেটা এসকফ, আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং লোকাল সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টন এবং ছোটো কার্টন উদ্ধার করি। যা সর্বমোট 825 বোতল এসকফ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা আমরা কেস নিয়ে যদি ইনভলভমেন্ট পাই আমরা অতি সত্তর এই কেসে অ্যারেস্ট করি। চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে 3-4 লাখ।